রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বন্ধের দাবিতে আন্দোলনকারীদের এক পক্ষের উপর আরেক পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। দুপুর 12টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং গ্রিন ভয়েসের প্রায় 150 কর্মী মানববন্ধন করতে পান্থকুঞ্জ পার্কে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে বাপা ও গ্রিন ভয়েসের কর্মীরা গাছ রক্ষা আন্দোলনের কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এখানে তো আমরা 21 দিন ধরে এখানে আছি। আমরা হঠাৎ করে 12টার দিকে দেখলাম যে এখানে কিছু মানুষের হচ্ছে গুঞ্জন। আমরা এই আজকে জানেন যে এখানে একটা সেমিনারের কথা, মাঠ আইন পর্যালোচনা বিষয়, সেইটা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একদল লোক হচ্ছে এখানে তারা আসলেন। তখন বুঝলাম যে পরিবেশবাদী গ্রুপটা এখানে এসেছে এবং সামনে আমাদের বেশ কিছু পরিচিত এবং বেশ কিছু প্রথিতযশা লোকজন সেখানের মধ্যে ছিলেন। কিন্তু তাদের পিছনে প্রায় 150 থেকে 200 যুবক, যাদেরকে আমরা কোনোদিন পরিবেশ আন্দোলনে দেখি নাই। তারা মধ্যে থেকে একজন গ্রিন ভয়েসের সেক্রেটারি হুমায়ুন কবির সুমন আমাকে দেখেই বলছে, তুই এখান থেকে সর। তারপরে আমি করলাম কি, এত লোকের ভিড় দেখে একটু ওইখানে সরে গেলাম এবং বললাম যে আমাদের হ্যান্ডমাইকটা নিতে, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। ওরা ওইখানে দাঁড়াতে না দাঁড়াতে হচ্ছে আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপা যে এখানে এলেন, আপনাদের সভাপতি ইকবাল হাবিব, যিনি এই পান্থকুঞ্জ পার্কের ধ্বংসের নকশাকার, 2000 গাছ কাটার যে দায়, তাকে কি আপনারা প্রশ্ন করেছেন? তাহলে কেন আমাদের নিজস্ব এই যে নাগরিক আন্দোলনগুলির হচ্ছে সুফল আপনারা নিতে চান? তারপরে আমি বললাম যে এই যে পিছনে যে যুব সমাজকে আপনারা বিপদগামী করছেন, এবং এটা সবাই জানে যে গ্রিন ভয়েস হচ্ছে 500, 700, 1000 টাকার বিনিময়ে এবং খাবারের বিনিময়ে হচ্ছে লোকজন ধরে নিয়ে আসে। এই কথা বলার সাথে সাথে এই হুমায়ুন কবির হচ্ছে আমাদের উপরে হচ্ছে আক্রমণ করার জন্য নির্দেশ দেয় এবং আলমগীর কবির দেখায় দিচ্ছিল। 45 মিনিট ধরে এখানে এই ঝামেলাটা চলে। আসলে 45 মিনিটে তারা আমাদেরকে 5 দফা হামলা করেছে। আমার এই যে মাথা আসলে ফুলে আছে, আমার পুরো বডিতে মারা হয়েছে। এখানে মাইক নিয়ে আমি বললাম যে আপনাদের আন্দোলনকারীদের কন্ট্রোল করেন। আমি এটা বলার পরেও তারা আসলে মানে উড়ে উড়ে আইসা আমার গায়ে আবারও হামলা করেছে। আমাদের ফয়সাল মাহমুদ ভাইকে এখানে নিচে ফেলে আসলে মারছে, রাজীব ভাইয়ের গায়ে হামলা করছে, আমাদের ইমন ভাইয়ের গায়ে হামলা করছে, আহাদ ভাইকে মারছে। শেষ নাইম ভাই যখন এটা ঘটনা শুনে আসতেছিল, নাইম ভাইকে রাস্তার বাহিরে তারা আটক করে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা পার্ক, একটা জলাধারের জন্য 21 দিন আন্দোলন করা লাগতেছে। কেন লাগতেছে? এখানে কারা কারা জড়িত? এতদিন লাগে একটা পার্কের তারা সিদ্ধান্ত দিতে? তারা গত বৃহস্পতিবারে বলছে জানাবে, এখন পর্যন্ত তাদের থেকে কোনো মেসেজ দেয়নি। এখানে মশার কামড়, এখানে বর্জ্য দুর্গন্ধ, শব্দ দূষণ, বায়ু দূষণ, ধুলাবালি, এখন শৈত্যপ্রবাহ চলছে। এগুলো সম্মুখীন করে আমরা এখানে আন্দোলন করতেছি। এ বিষয়ে জানতে চাইলে গ্রিন ভয়েসের সহ সমন্বয়কারী হুমায়ুন কবির সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, ইচ্ছে করে মানে ছেলেপেলেদের ইয়া করতেছিল, উত্তেক্ত করতেছিল যেন তারা যেন মনে করে তাকে একটা কিছু ইয়ে করে আর কি, হেনস্থা করে আর কি। উনি বারবার মনে করেন যে ইয়ে করতেছিল, মানে এমন ভাবে কথা বলতেছিল যেন মনে করে তারা তাদের উপর চোরা হয়, এইভাবে কথা বলতেছিল আর কি। ওনাকে কোনোভাবেই নিবৃত্ত করতেছিলেন যে আমরা আসছি আপনাদের সাথে সংহতি জ্ঞাপন করতে, আমরা সংহতি জ্ঞাপন করে শেষ করে আমরা চলে যাব। কিন্তু তারা কোনোভাবে সেটা না করে বরং কেন আসছি, কেন আপনারা মনে করে ইয়ে করলেন, আমরা লোক টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি। যখন ছেলেপেলা প্রশ্ন করলো যে আপনার টাকা করে দিয়ে ভাড়া করে আনছি, আপনারা প্রমাণ দেখান। কারণ গ্রিন ভয়েস এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার ইডেন কলেজ, ঢাকা কলেজ, তাজিকা কলেজ, এখানে সকল বিভিন্ন ইউনিটের বন্ধুরা এখানে আসছে। আপনারা কতজন আসছিলেন আজকে? মানে 150 জনের মতো। এই সভার প্রস্তুতি আমরা নিচ্ছিলাম। যোগাযোগ করা হলে বাপার সহসভাপতি ইকবাল হাবিব ডেইলি স্টারকে বলেন, ফালতু কথা যারা বলে এরাও এক ধরনের প্রতিক্রিয়াশীল। এরা এখন এই সমস্ত করে এই সময়ের নজর কাড়ার চেষ্টা। না, কিন্তু এরা তো 21 দিন ধরে যে আন্দোলন করতেছে, আমি কিন্তু গত সপ্তাহে আসছি। না না ঠিক আছে, এখন ঘটনা হলো যে মারা যে হয়েছে ওই ভিডিও তো আছে। হ্যাঁ, এবং কারা মারছে? এই যে আপনাদের ব্যানার নিয়ে আসছিল, আপনাদের সেক্রেটারি দেখাই দিচ্ছিল, তারপরে বাপার সেক্রেটারি। না 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 না, এটা ভুল কথা। আমি একটা কথা বলি, এবং গ্রিন ভয়েসের ইয়ে ছিল, সে দেখাই দিচ্ছিল। বাবার বক্তব্য শুনেন। বাবা সব সময় সবাইকে নিয়ে কাজ করার জন্য। এখন আজকেও কত বক্তব্য দিচ্ছে, আমি যতটুকু আমিও ভিডিও পাইলাম, আমাকে পাঠাইছে, আমি দেখলাম
এবং বাপার মূল যারা ছিলেন বক্তব্য দেওয়া তারা সবাই বলছেন দেখেন এখন দুষ্ট লোকরা বিভেদ তৈরি করার চেষ্টা করবে, আমাদের উচিত আমরা পরিবেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে এই কাজ করব, আন্দোলন করব। আমরা চাইবো সত্যিকারের কিছু পরিবর্তন সংস্কার এখানে হোক। এখন এই যে পাবলিক যারা বসে আছে তারা ওইখানে বাপাকে দাঁড়াতে দিবে না, ওরা এখানে মারধর করার চেষ্টা করছে। এবং মনে রাখতে হবে গ্রিন বয়েস বাপা না, গ্রিন বয়েসে ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ফলাফল ওখানে যুক্ত, তাজা কলেজ, ঢাকা কলেজ, পলিটেকনিক কলেজ, এবং এদেরকে যখন হাত তুলছে ডেফিনেটলি স্টুডেন্টরা অন্য স্টুডেন্টরা এখানে ওদের প্রোটেকশনের জন্য দাঁড়ায় গেছে। আপনি তো গায়ে হাত তুলতে পারেনি না, প্রশ্নই আসে না। এবং ওদের কথা হলো আপনি একদিন পরে কেন আসা, আমার একটা বলেন, আমার কি কাজ সারা বাংলাদেশের প্রথম গিয়ে প্রতিবাদ করা, এলাকাবাসীর প্রতিবাদ আগে করবে না? তার মানে ওরা হলো আপনাদের বক্তব্য অনুযায়ী ওরা মারছে, আপনারা ওরা হলো প্রতিরোধ করছে বিভিন্ন যে একদমই তাই। এবং প্রতিরোধ শুধু না, তাদেরকে বারবার করে আমাদের এখানে যারা বক্তব্য রাখছে সাংবাদিক বন্ধুরা ছিলেন, ধরে একজনের জিজ্ঞাসা জিজ্ঞেস করেন, সবাই মিলে বলছে প্লিজ আমাদের ঐক্যবদ্ধভাবে এ আন্দোলন করতে হবে। হ্যাঁ আপনারা আগে করছেন, আগে বসছেন, আমরা আপনাদের সমর্থনই আসছি, কিন্তু আমাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না, এটা তো হইতে পারে না, এটা তো কথা না। নিন্দা তো জানাবোই এবং আমরা সেই নিন্দার জন্যই এখানে দাঁড়িয়েছি। আন্দোলনকারীরা জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প অনুমোদনের পর বিগত সরকারের আমলে কারওয়ানবাজার পলাশী অংশ নতুন করে যোগ হয় এবং এর জন্য পান্থকুঞ্জ পার্কে র্যাম্প তৈরির পরিকল্পনা করা হয়। তারা প্রকল্পের এই অংশ বাতিল এবং এই প্রকল্পের পরিকল্পনাকারী, নকশাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।